যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তারা মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা আসলে দেশে আইন অনুযায়ী বিচার হবে। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যারা গ্যাজেটভুক্ত ৮৪৪ জন শহীদ এবং প্রায় বিভিন্ন জাতিসংঘ হিসাবে প্রায় ১৪০০ এবং কেউ বলে ২,০০০ এবং ১৫,০০০ জুলাই যোদ্ধা যাদের অনেকে অঙ্গহানি, দু চোখ দিয়ে পৃথিবীর কোনো আলো দেখতে পায় না, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। বাট এই কাজটা যারা করেছেন আমি অবাক লাগি এখন পর্যন্ত সে আওয়ামী লীগ থেকে ন্যূনতম যদি তারা এটার জন্য দুঃখ প্রকাশ করতো আমরা একটু হলেও শান্তি পেতাম। তাদের ন্যূনতম কোনো দুঃখ প্রকাশ কোনো নেতাকে দেখি নাই। তাদের অহংকার দিন দিন তাদের বক্তব্য এটা আমাদের শহীদ পরিবারকে মর্মাহত করেছেন। আমরা চাই স্বৈরা শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি তার সৎ সাহস থাকে তিনি এদেশে এসে বিচার ফেস করুন। তিনি যে অপরাধ করেছেন, একটু আগে আমাদের একজন শহীদের জননী তার একটা সন্তান মানুষ করতে যে কি পরিমাণ কষ্ট, ত্যাগ, শ্রম ব্যয় করতে হয় সেটা মাটাই জানে, বাবাটাই জানে। আজকে অনেক পিতামাতা রয়েছেন তার একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়েছে, ট্রমাটাইজ অবস্থায় রয়েছেন। আর সেখানে আজকে এ পর্যন্ত এসে তাদের আওয়ামী লীগের সেই অহংকারী কথা আমাদের শুনতে হচ্ছে। আমরা চাই তিনি এদেশে আসুক, বিচারের সম্মুখীন হোক। বাট এটা তার যে বক্তব্য আমরা শুনি তিনি মাঝে মাঝেই নাকি ভারত থেকে পার হবেন, ডিসেম্বরে আসবেন, নভেম্বরে আসবেন, আসুক না, এদেশে আসুক, বিচারের সম্মুখীন হোক। বাট আমি মনে করি পার্সোনালি তার সে সৎ সাহস কখনো হবে না, কারণ তিনি যে পরিমাণ অপরাধ করেছেন, একদম মানুষ কিভাবে এতগুলো মানুষকে গুলি করে মারলেন, তার একটুও তার মানে দয়াময় হয় নাই। তার অপরাধের জন্য যদি ১,০০০ বার অর্থাৎ ফাঁসি দেওয়া হয় ১,০০০ বার, তাও আমার মনে হয় তার অপরাধটা কম হবে। আমি মনে করছি শেখ হাসিনা তো তিনি নিজে সশরীরে আসতে পারবে না, ইভেন তার লাশ হয়ে দেশে আসবে কিনা আমি এটাও সন্দেহ প্রকাশ করি। বিচারটা দূরের কথা। আমি চাই যে আজকে আমাদের যে শহীদ পরিবার যারা রয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই দেশের সাম্য, ন্যায় এবং একটা সুন্দর বিচারের মাধ্যমে তিনি দেশে প্রমাণ করবেন যে অন্যায় করলে তার শাস্তি হয়। এবং আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে যে কোনো মূল্যে এই দেশে ফিরে আনে, এই মাননীয় শেখ হাসিনার ফাঁসি দিয়ে রায় কার্যকর করে আমাদের শহীদ পরিবারকে, শহীদের আত্মাকে শান্তি দেবে বলে মনে করছি। ওকে, আসসালামু আলাইকুম।